আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি এন্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবে নতুন অবস্থায় আপনার ভিডিওতে আপনি ভিউ নিয়ে আসতে পারবেন। আমি যে এপিসোড গুলো শুরু করছি সেগুলোর মধ্যে হচ্ছে যে কি এপিসোড গুলো শুরু করছিলাম যে ইউটিউবে শুরু থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত আপনাকে যা যা করতে হবে তার মধ্যে আমি 1 থেকে 25টা পর্ব সাজিয়েছি। তার মধ্যে আজকে হচ্ছে 10 নম্বর এপিসোড। আর 10 নম্বর এপিসোডে থাকছে আপনাদের জন্য যে কিভাবে নতুন অবস্থায়, মানে আপনি নতুন একজন ইউটিউবার আর নতুন অবস্থায় আপনার ভিডিওতে আপনি কিভাবে ভিউ নিয়ে আসতে পারবেন। অনেক সময় আমরা নতুনরা টেনশন করি যে আমরা যখন একটা ভিডিও আপলোড করি, ইউটিউব আপলোড করার পর দেখা যায় কি ওই ভিডিওতে একটা দুইটা ভিউ আসে, জোরে গেলে 10টা ভিউ আসে, এর বেশি কিন্তু ভিউ আসে না। আবার অনেক সময় দেখা যায় কি ভিউ আসে না কারণ চ্যানেলে তো সাবস্ক্রাইব নাই, এই জন্য ভিউটা কম আসে। তো নতুন অবস্থায় কিভাবে আপনারা ভিউ নিয়ে আসবেন, আর আমি যে টেকনিক গুলো আজকে শিখিয়ে দিব, এই টেকনিকের মাধ্যমে ভিউর পাশাপাশি আপনি কিছু সাবস্ক্রাইবও অর্জন করতে পারবেন। এই ভিউর পাশাপাশি আপনার কিছু সাবস্ক্রাইবও কিন্তু আসবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে আপনি টেকনিক গুলো মিস করে ফেলবেন। তো চলুন আমরা টেকনিক গুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যে টেকনিক গুলো আপনাকে শিখাবো তার মধ্যে হচ্ছে একদম উন্নত আপনার সব থেকে হাই যে টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন ভিডিও আপলোড করবেন নতুন অবস্থায়, যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর আপনি চেষ্টা করবেন ওই আপলোড করা ভিডিওর লিঙ্কটা নিয়ে নেবেন। লিঙ্কটা নিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে আপনার সমস্ত বন্ধু বান্ধবের কাছে ওই লিঙ্কটা প্রথম অবস্থায় ছড়িয়ে দিতে হবে। মানে আপনি যে একটা ইউটিউব চ্যানেল খুলছেন এটা তো অনেকেই জানে না, তো তাদেরকে জানান দেওয়ার জন্য নতুন অবস্থায় আপনার ভিডিওতেও কিছু ভিউ আসবে, তারাও জানবে যে আপনার যে একটা ইউটিউব চ্যানেল আছে। তো এইভাবে কি করবেন, আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং আপনার যতগুলো অনলাইন মাধ্যম আছে সবগুলো মাধ্যমে আপনি ছড়িয়ে দিতে পারেন। তাছাড়া আপনার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিতে আপনি ওই লিঙ্কটা শেয়ার করতে পারেন, অথবা আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে তাহলে ইউটিউবের সেই ভিডিও লিঙ্কটা আপনি আপনার ফেসবুক পেজেও শেয়ার করে আপনি অনেক ভিউ অর্জন করতে পারেন। তাছাড়া আপনি আপনার যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে তাহলে কয়েকটা গ্রুপে আপনি যখন আপনার লিঙ্কটা আপলোড করে দিবেন, আপলোডের ক্ষেত্রে নতুন অবস্থা আপনি ওখান থেকেও কিন্তু অনেকগুলো ভিউ আপনি অর্জন করতে পারবেন। তাছাড়া এই ভিউর পাশাপাশি কিছু সাবস্ক্রাইবও কিন্তু আপনার ভিডিওটা যদি কোয়ালিটি সম্পূর্ণ হয়, যদি ভালো লেগে থাকে দর্শকের কাছে, তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করেই যাবে। সাবস্ক্রাইব ছাড়া কিন্তু তারা যাবে না, কারণ তারা চিন্তা করবে আপনার ভিডিওতে কিছু একটা আছে এবং আপনি মানে দর্শকদেরকে তাদের চাহিদা অনুযায়ী ভিডিও কিন্তু দিতে সক্ষম হচ্ছেন। তার জন্য কি করবে, তারা সাবস্ক্রাইবও করে দিবে, তাছাড়া আপনার ভিডিওগুলো দেখাও শুরু করে দিবে। এতে করে আপনার অনেকগুলো ভিউ কিন্তু আনতে পারবেন, তাছাড়া সাথে সাবস্ক্রাইবও কিন্তু আসলো। এটা হচ্ছে একদমই মানে টপে যেই আমার কাছে যেটা ভালো লাগছে, যে আসলে এই কাজগুলো করলে কিন্তু আপনি নতুন অবস্থায় অনেকগুলো ভিউ নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তাছাড়া যদি আপনার মানে ফেসবুকের পাশাপাশি আমাদের অনেকের কিন্তু ইনস্টাগ্রাম আইডি থাকে, ইনস্টাগ্রাম আইডিতেও আপনারা লিঙ্কটা শেয়ার করে কিন্তু ওখান থেকেও ভিউ আনতে পারেন। তাছাড়া আপনার আমি আরো একটা টেকনিক শিখা, সেটা হচ্ছে ইমো। আমরা সাধারণত যারা ইমো ইউজ করি, ইমো ইউজ করার সময় কিন্তু আপনারা দেখবেন যে ইমোতে মাই স্টোরি অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস নামে একটা অপশন থাকে। ইমোতে যখন আমরা কোনো কিছু শেয়ার করি বা মাই স্টোরিতে কিছু দিতে যাই তখন কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস কিন্তু আসে। হ্যাঁ, তো আপনারা চাইলে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর ওই আপলোডকৃত ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনি ওখানে ইউটিউবে যাবেন, আপলোডকৃত ভিডিওর শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে গিয়ে সেখান থেকে ইমো সিলেক্ট করবেন। ইমো সিলেক্ট করলে আপনার এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে যে আপনি কি মাই স্টোরিতে দিবেন নাকি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এ দিবেন। আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এ দিলে তাহলে কিন্তু ইমোর অনেক বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছে যাবে। যারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এর ভিডিও দেখে তারা কিন্তু আপনার এই ভিডিওগুলো কিন্তু দেখা শুরু করবে, এতে এখান থেকেও কিছু ভিউ কিন্তু আপনার অর্জন হলো। এবং যাদের টুইটার রয়েছে অথবা আপনার টুইটারের মাধ্যমে যারা মানে আপনারা অনলাইন ভিত্তিক কাজগুলো করে থাকেন, টুইটারও আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো এই রকমের সামাজিক, আমার টোটাল কথা হচ্ছে মানে পুরো ভিডিওর মেইন যে টপিকটা সব মিলিয়ে দাঁড়াচ্ছে যে আপনি আপনার অনলাইন যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যমে আপনি আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন প্রথম অবস্থায়। তখন মানুষের কাছে আপনার ভিডিওগুলো আপনি এভাবে 1 সপ্তাহ কন্টিনিউ করবেন, এভাবে 7 দিন বা 10 দিন বা 15 দিন যাবত এভাবে ভিডিও শেয়ার করতে থাকবেন। তখন আপনার বন্ধু বান্ধব সহকারে আশেপাশের মানুষগুলো জানবে যে আপনার যে একটি ইউটিউব চ্যানেল রয়েছে
এবং আপনি ওই ইউটিউব চ্যানেলে কি ধরনের কন্টেন্ট আপলোড করেন সেগুলো কিন্তু তারা জেনে যাবে। তো এতে করে একটা পরিচিতি পাবেন, তাছাড়া আপনার ভিডিও গুলো কিন্তু মানুষ দেখা শুরু করবে। আরো একটা বিষয় হচ্ছে, আপনি যখন নতুন অবস্থায় যখন মানে আপলোড শুরু করবেন, আপলোড করার পরে কিছুদিন যাওয়ার পর এভাবে শেয়ারিং করার মাধ্যমে কিছুদিন যাবত শেয়ার করতে থাকবেন। শেয়ার করার পরে এক পর্যায়ে যখন দেখবেন আপনার ভিডিওতে মূলত ভালো ভালো ভিউ আসতেছে, ভিউ আসা শুরু করলে যখন দেখবেন যে আপনার ভিডিওতে খুব ভালো ভিউ আসা শুরু করে দিয়েছে, ঠিক তখন কি করবেন? তখন আপনি যখন যে থাম্বনেলটা বানাবেন, ওই থাম্বনেলের একটা পাশে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন। প্রথম অবস্থায় কিন্তু আপনি থাম্বনেলে ছবি ব্যবহার করবেন না, কারণ প্রথম অবস্থায় থাম্বনেলে ছবি ব্যবহার করা যাবে না। প্রথম অবস্থায় আপনি ছবি ছাড়াই কিন্তু আপলোড করবেন। পরবর্তীতে যখন দেখবেন যে আপনার ভিডিওতে কিছু সংখ্যক ভিউ আসা শুরু করে দিয়েছে, ঠিক তখনই আপনাকে যে আপনি যে থাম্বনেলটা রেডি করবেন ইউটিউবের জন্য, সেই থাম্বনেলের পাশে আপনি একটা ছবি দিয়ে দিবেন। এতে কি হবে, আপনার যে ভিউয়ার গুলো রয়েছে, আপনার যে সাবস্ক্রাইবার গুলো রয়েছে, তারা কিন্তু যখন ইউটিউবে ভিজিট করা শুরু করবে তখন তারা দেখবে যে আপনার ছবি, মানে আপনার ছবি দেখলে তারা মনে করবে যে না, এই ভিডিওটি আপনার। এতে করে তারা ওই ভিডিওতে ক্লিক করবে, আপনার পরিচিত যারা আছে। এইভাবে আপনি কিছু ভিউ অর্জন করতে পারেন। তো মূলত এই সমস্ত টেকনিক গুলো আপনারা ব্যবহার করে নতুন অবস্থায় কিন্তু বেশি বেশি ভিউ নিয়ে আসতে পারেন আপনার ইউটিউব ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।